সম্ভবত পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরানের অস্তিত্ব থাকবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দিয়েছেন ইরানের বর্তমান নেতৃত্ব ও যুদ্ধের অগ্রগতি নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ইসরায়েলের যুদ্ধ থেকেই কি মহাযুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে যাচ্ছে? এমন চিন্তা করতে করতেই যেন বিষয়টি ঘটেই গেল ঠিক এমনভাবেই। কেননা রাশিয়া সহ আরও 3টি দেশ এখন ইরানের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছে। এদিকে ইসরায়েল আমেরিকা এমনিতেই ইরানের কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তাহলে এখন বিভিন্ন দেশ অ্যাড হয়ে কি আমেরিকাকে লাপাত্তা করে দেওয়ার প্ল্যানিং করেছে? কি ঘটতে যাচ্ছে অতি অল্প সময়ের মধ্যেই? কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা করতে যাচ্ছে ইরান? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরানের অস্তিত্ব থাকবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দিয়েছেন ইরানের বর্তমান নেতৃত্ব ও যুদ্ধের অগ্রগতি নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। কোন দিকে মন নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি? প্রথম আল জাজিরা সূত্রে জানা যায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে তাহলে দেশটি টিকেই থাকবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এখন পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে, তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে এবং তারা যেন যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু তুলে দেয়। তিনি আরো বলেন, তারা আবার একটি ভালো দেশ হতে পারে, কিন্তু যদি তা না করে তাহলে তাদের কোনো দেশই থাকবে না, একেবারেই থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়ের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তা 2 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে সক্ষম। ট্রাম্প আরও জানান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। শুরুতে তারা হামলার শিকার হয়ে বিস্মিত হলেও এখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কার্যকরভাবে লড়াই করছে বলে তিনি উল্লেখ করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে ট্রাম্প জানান, তার হাতে অনেক অপশন রয়েছে এবং যুদ্ধের অগ্রগতি নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। তেহরানে ইতোমধ্যেই সরকার পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। ইরানের প্রভাবশালী নেতা মোস্তফা খামেনির অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি হয়তো জীবিত আছেন, তবে সম্ভবত গুরুতর আহত। এছাড়া ইরানের সঙ্গে 15 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং তেহরান ইতোমধ্যে অধিকাংশ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের নতুন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দিনটি গুরুত্বপূর্ণ ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে হরমুজ প্রণালী দিয়ে 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এ বিষয়ে আলোচনা খুব ভালো চলছে বলে জানান তিনি। যুদ্ধে ট্রাম্পের শোচনীয় পরাজয় হবে, আমেরিকা ইসরায়েলের পরাজয় হবে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে কথা শুনলে মনে হচ্ছে যে আমেরিকা জিতে গেছে, ইরান শেষ হয়ে গেছে, ইরান নাই, ইরানের সব ধ্বংস, আমরা জয়ের পথে আছি। মানে সম্পূর্ণ অপোজিট। তাহলে যেখানে বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞরা, এমনকি খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞরা, তারা বলতেছে যে আমেরিকা জয় ধারে কাছেও নাই। এমনকি এও বলতেছে যে যদি স্থলবাহিনী যায় তাহলে বডি ব্যাগও ফিরে আসবে। বডি ব্যাগ তো বোঝেনি, মানে মারা গেলেও যে ব্যাগের মধ্যে করে আনে না, এরকম ফিরে আসবে। কিন্তু ট্রাম্প মানে অত্যন্ত আত্মবিশ্বাসী, জয় হয়ে গিয়েছে। দেখুন আজকে এই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ইরানের সঙ্গে যোগ দিবে এবং তারা ইরানের পক্ষ হয়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। তারপরে হামাস আছে, হেজবুল্লাহরা তো অলরেডি যুদ্ধ করতেছে প্রতিদিন। ইরাকে শিয়া মিলিশিয়ারা আছে, রাশিয়া তাদের অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। এবং আরেকটা বিশাল ব্যাপার হচ্ছে যে রাশিয়া বলছে 1 এপ্রিল থেকে তারা আর তেল রপ্তানি করবে না। খেয়াল করেন, তেল তো বন্ধ। হরমুজে 2000 জাহাজ লাইন দিয়ে আসে যাওয়ার জন্য, পারতেছে না। সৌদি আরব পাইপলাইন দিয়ে জেদ্দার ওদিকে বাবাল মানদেব হয়ে তেল রপ্তানি করতে চায়। হুতিরা বলছে সেখানেও রকেট টিকে পড়বে, কারণ ওই বাবাল মানদেব কিন্তু ইয়েমেনের পাশে, হুতিরা তো ইয়েমেনে থাকে। আবার যদি ডান দিয়ে ক্রস করে সেখানে আছে সুয়েজ খাল, এই সুয়েজ খালও কিন্তু অনেক সরু, এখানে কিন্তু বেশি জাহাজ যাওয়া যায় না। আর হরমুজ তো বন্ধই। কাজে এরকম একটা বিশাল ট্রাপে আমেরিকা ইসরায়েলকে ফেলে দিছে এবং আরব দেশগুলোকে ফেলে দিছে এবং সমস্ত বিশ্ব ট্রাপে পড়ছে। আমাদের বাংলাদেশও পড়ছে। অর্থনীতি খারাপ, তেল নাই, কিছু নাই, উৎপাদন নাই, এটা তো আমরা সবাই বুঝি। তো এরপরে চায়না করতেছে কি,
প্রযুক্তি দিয়ে সাহায্য করতেছে, তাদের যে ভিডিও নেভিগেশন, এই ভিডিও নেভিগেশন দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একদম শত্রু টার্গেটে হিট করতেছে। এবং একটা বিষয়টা খেয়াল করেন, এখন কিন্তু ইসরায়েল আর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু ইরানের কোনো মিসাইল ঠেকাতে পারতেছে না। এখন ইরান যেই মিসাইলই ছাড়ে, ইরান ইসরায়েলের ডেইলি 10টা-12টা এরকম ছাড়ে, গত 1 মাস ধরে ছাড়তেছে এরকমই, প্রথম 3 দিন বাদে প্রতিদিনই কিন্তু আঘাত আনতেছে, পারতেছে না কিন্তু ইসরায়েল, কারণ তাদের ওই সিস্টেম আর কাজ করতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেই চীনের ভাইডো নেভিগেশন, এত অ্যাকুরেট ভাবে তারা এই ক্ষেপণাস্ত্রগুলোকে পরিচালনা করতে পারে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে। ওদিকে ইরানে 10 লাখ ইরানি তরুণ সরকারের কাছে আবেদন করেছে, তারা যুদ্ধে যোগ দিতে চায়। এবং আজকে ইরানের মিডিয়া তাসনিম নিউজ তারা একটা ফ্রন্ট পেজে ছাপাইছে, যেটা কালো পর্দা, উপরে লেখা ওয়েলকাম টু হেল, এবং সেখানে মার্কিন সৈন্যরা প্রবেশ করতেছে। ওদিকে ট্রাম্পও থেমে নাই, ট্রাম্পও সেই 11 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 35টা ফ্লাইট দিয়ে প্রায় 7 থেকে 10-12 হাজার ট্রুপস, ডেল্টা ফোর্স, প্যারামিলিটারি মানে স্পেশাল ফোর্স অনেক কিছু নিছে। এবং পাশাপাশি 50,000 আর্মি কিন্তু আগে থেকেই গালফে ছিল, সব মিলিয়ে 70,000। এখন খার্ক দ্বীপ, কাশেম দ্বীপ এগুলো দখল করতে চাইবে, বাট কতটুকু কি পারে সেটা জানি না। বাট উত্তর কোরিয়া বলতেছে তারাও সৈন্য পাঠাবে। তাহলে যেই পয়েন্টগুলি বললাম সবই তো ইরানের পক্ষে, তারপরেও ডোনাল্ড ট্রাম্প কেন শুধু শুধু বলতেছে যে আমরা জিতবো, আমরা জিতবো? এটা আমার বোধগম্য না। এবং বড় বড় সামরিক বিশেষজ্ঞরা বলতেছেন ইসরায়েল আমেরিকার কোনো সম্ভাবনাই নেই জিতার। ওদিকে এই যুদ্ধে কিন্তু লাভ হচ্ছে ইরানের। বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি কিন্তু হচ্ছে। ইরানের জাহাজ কিন্তু থামায় না। তাহলে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি হচ্ছে, এবং যুদ্ধের কারণে ইরানের তেল উত্তোলন মোটেও বাধাগ্রস্ত হয়নি, বরং ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের আরো বেশি লাভ হয়েছে। আগে ইরান যেই পরিমাণ তেল বিক্রি করে $11,50,00,000 ডেলি আয় করত, সেখানে একই পরিমাণ তেল বিক্রি করে এখন আয় করতেছে $13,90,00,000। মানে ইরানের কিন্তু কোনো লস নাই। পাশাপাশি ইরান করতেছে কি, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ইসরায়েলের বর্তমান প্রেক্ষাপট যেন উত্তর গাজার চাইতেও নিম্ন পরিস্থিতি, কেননা ইসরায়েলের দিকে তাকাইলে যেন অতি দ্রুতই তা মানচিত্র থেকে বিলীন হতে যাচ্ছে। একেবারেই ঝোপসে গেছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। এই মুহূর্তে এখন কি করবে তারা, বিস্তারিত আরো আপডেট থাকছে সরাসরি রিপোর্টে। রাষ্ট্র ভান্ডার বা আরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো তারা দখল করবে বা ইরানকে কার্যত অকার্যকর করে ফেলবে। তো প্রশ্ন হচ্ছে, ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তারা পাঠাবে 7,500, 2,500 আসবে আকাশপথে ওইরা, অর্থাৎ 10,000। তো সেই 10,000 সেনার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 10,000 সেনার বিপরীতে 10 লক্ষ সেনা মোতায়েন করতে যাচ্ছে ইরান। আর এই খবরে যারা স্থল অভিযান চালাইতে আসবে এদের মানসিক অবস্থাটা কি আপনি জাস্ট একবার ভাবেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলপথের আক্রমণকে প্রতিহত করতে 10 লাখ যোদ্ধা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরান। মানে শব্দ শুনেই একটা কাঁপুনি চলে আসছে। তেহরান যে কোনো ধরনের মার্কিন স্থল অভিযানকে আত্মঘাতী পদক্ষেপ হিসাবে বর্ণনা করে দেশ জুড়ে আপনার মানে বিশেষ একটা সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশেষ করে তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোথায় নামতে পারে এটা একটা বিষয় সকলের কাছে মনে হয় না। খার্ক দ্বীপ, আপনি দেখবেন যে একটা ট্রলিং ভিডিও বানানো হয়েছে খার্ক দ্বীপকে নিয়ে, অর্থাৎ মার্কিনীরা তেহরানে নামবে না, ওরা যদি নামে সেটা নামবে খার্ক দ্বীপ। যে খার্ক দ্বীপ কৌশলগত, সামরিক, বেসামরিক, অর্থনীতিগত অর্থাৎ ইরানের মেরুদণ্ড হিসাবে যদি কয়েকটা জায়গাকে চিহ্নিত করা হয়, এর মধ্যে নাম্বার 2 তেহরানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খার্ক দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্ক দ্বীপকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইরান, যেখান থেকে ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% পরিচালিত হয়। তার মানে বুঝতেই পারছেন যেটা তেলে ভাসা একটা শহর। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের যে প্রতিবেদনটি, তাদের সামরিক সূত্র বলছে যে আপনার খার্ক দ্বীপের দক্ষিণাঞ্চল দিয়ে অর্থাৎ দক্ষিণ ফ্রন্ট দিয়ে মার্কিনীরা যদি কোনো ধরনের স্থল অভিযান বা স্থলযুদ্ধে জড়ানোর চেষ্টা করে সেটা হবে একটা ঐতিহাসিক বোকামি, এবং ইরানি ভূখণ্ডে আমেরিকান বাহিনীর জন্য একটা ঐতিহাসিক নরক তৈরি করতে দেশটির পদাতিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। ইতিমধ্যে 10 লক্ষ সেনার একটি বিশাল বাহিনীকে
স্থলযুদ্ধের জন্য সুসজ্জিত করার পাশাপাশি গেল কয়েকদিনে ইরানি তরুণদের মধ্যেও, অর্থাৎ যারা এতদিন সামরিক বাহিনীতে ছিল না বা যুদ্ধে জড়াইতে পছন্দ করত না, তাদের মধ্যে একটা বড় অংশ আপনার যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ, আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তরুণ রিক্রুটমেন্ট সেন্টারগুলোতে ভিড় জমাচ্ছে। এই সংঘাতে অংশ হতে ইচ্ছুক তরুণদের এই গণজোয়ারটিকে দেশটির সামরিক কর্মকর্তারা জাতীয় সংহতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ইরানি কমান্ডিং অফিসাররা দাবি করছেন বর্তমানে তাদের জনবল এবং যুদ্ধের সরঞ্জাম যে কোনো বড় মাপের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার শক্তিশালী। অর্থাৎ আপনার ইরান ঝুঁকবে না 10 লক্ষ সেনা নিয়ে শুধুমাত্র। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।